ইসলামপুরে আচমকা শিলাবৃষ্টিতে তছনছ গ্রাম। বিরাট সাইজের শিলা পড়ে চূর্ণ বিচূর্ণ টিনের চালা। আমার পুরো বাড়ির সমস্ত ঘর বাড়ির সমস্ত শেষ। যাক একটার ওজন 1 কিলো করে। ভেঙে গুড়িয়ে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। শহরের এলাকায় তেমন কোনো ক্ষতি না হলেও বেশ কয়েকটি গ্রামে কাঁচা বাড়িঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলেরও। এই ক্ষতির জেরে মাথায় হাত পড়েছে চাষিদের। আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। আচমকা শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। বেশ কয়েকটি গ্রামে বাড়িঘর ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল সবকিছুরই ক্ষতি হয়েছে। রোববার দুপুর 2টো নাগাদ আচমকাই শিলাবৃষ্টিতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায় ইসলামপুর ব্লকে। ইসলামপুরে আচমকা শিলাবৃষ্টিতে তছনছ গ্রাম। বিরাট সাইজের শিলা পড়ে চূর্ণ বিচূর্ণ টিনের চালা। ভেঙে গুড়িয়ে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। শহরের এলাকায় তেমন কোনো ক্ষতি না হলেও বেশ কয়েকটি গ্রামে কাঁচা বাড়িঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলেরও। এই ক্ষতির জেরে মাথায় হাত পড়েছে চাষিদের। আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। এই এলাকার আমি এখন যেখানে রয়েছি আমাদের পনিরপাতা টুয়ের দোলালিভিটা গ্রাম সংসদে রয়েছি। এই গ্রাম সংসদের যা অবস্থা, এখানকার জনগণ বাঁচা কঠিন হয়ে দাঁড়িয়ে পড়েছে। ঘরে বসবাস করবে কি করে, রাত যাপন করতে পারবে না। প্রত্যেকটি ঘরের চালা শিলাবৃষ্টিতে একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে টিনের বাড়ি ঘর। সাধারণ পাবলিক যে কী করবে ভেবে কুল পাচ্ছি না। অবিলম্বে যদি আমাদের বিডিও সাহেব হ্যাঁ জমিতে ফসল যা ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। এখনো মাঠে মোটামুটি বেশিরভাগ ভুট্টা চাষ রয়েছে, বেগুনের ক্ষতি রয়েছে, পটল রয়েছে, করলা রয়েছে, সম্পূর্ণ চাষি নষ্ট হয়েছে। কোন এলাকাটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে? আমি তো বর্তমানে এখন আমাদের পনিরপাতা টুয়ের দোলালিভিটা গ্রাম, এখানে তো দেখছি প্রচণ্ড ক্ষতি। এখন আমি প্রত্যেকটি গ্রাম সংসদে যাবো, কী পরিস্থিতি আছে খতিয়ে দেখতে হবে। হ্যাঁ আমাদের পনিরপাতা টুয়ের, এটা আমরা দারিদ্রের মধ্যেই পড়ি। এটা সুবোধ মজুমদার। আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দায়িত্বে আছি। বৃষ্টি করে মানে মেঘ ডাকার পরে ধরেন 5 মিনিটের ভিতরে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেলো। মেঘে সারা আকাশ মানে ঘিরে গেল। তার 5 মিনিট পর থেকে হাওয়া তার শুরু করার পরে 2-1টা মানে পাথর পড়তেছিল, বড় বড় ধরেন 600 গ্রাম 700 গ্রামের পাথর। তারপর থেকে কন্টিনিউ লাগাতার আধা ঘন্টার মতো এই পাথর পড়া শুরু। আপনার কি ক্ষতি হয়েছে? আমার পুরো বাড়ির সমস্ত ঘর বাড়ির সমস্ত শেষ একদম, কিচ্ছু নেই, সমস্ত কিছু শেষ। এই দেখেন না, এই যে দেখেন চারপাশে টিন পায়খানা বাথরুম সমস্ত ঘর বাড়ি আমার শেষ। বর্তমানে জামা কাপড়ের করছি, জামা কাপড় সমস্ত কিছু বাইরে দেখেন। জমি জায়গা ধরেন আমরা 3 ভাই, আমাদের জমি জায়গা বলতে 3 বিঘার মতো আছে। ও ছাড়া আর কিছু নেই। ফসলও শেষ হয়ে গেছে সমস্ত কিছু। বেগুন আছে সামনে, বেগুনও শেষ। বেগুন লাগাইছিলাম, পটল লাগাইছিলাম। এখন কি করব সেটা আমি ভেবে পাচ্ছি না। কি করে বাঁচবো আমরা? কি দাবি রাখছেন? দাবি এখন যদি সরকার থেকে আমাদের সাহায্য করে তাহলে আমাদের খুব ভালো হয়। তাছাড়া কোনো উপায় নেই? কোনো উপায় নেই দাদা আমাদের, স্যার আমাদের আর কোনো উপায় নেই এছাড়া। আপনার নাম? আমার নাম বিপ্লব মজুমদার।